গুড মর্নিং ফ্রেন্ডস, সকলকে স্বাগত জানাই সোমাশ্রী লাইফে। দেখো প্রচণ্ড বৃষ্টি, বাইরে তো বেরোনোই যাচ্ছে না। কালকে দেখিয়েছিলাম কতখানি এক হাঁটু জল, আর বৃষ্টি তো সকাল থেকে থামছে না, পড়েই যাচ্ছে। চলো আর কি হবে, ঘরের ভেতর সমস্ত কাজকর্মই আমি তোমাদের তুলে ধরবো। আর দেখো কি টিফিন করেছি সকাল সকাল বৃষ্টিতে, এই টিফিন জাস্ট জমে যাবে। এই দেখো টিফিন, দেখো লুচি আর আলু চচ্চড়ি, ছেলের আর আমার হাজব্যান্ড তো কাজে চলে গেছে। আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কেমন। দেখো আজকের টিফিন হচ্ছে লুচি আর আলু চচ্চড়ি। যেহেতু বৃষ্টি পড়ছে তাই জন্য মনটা একটু লুচি খেতে চাইলো, তাই লুচি করে ফেললাম। আমার হাজব্যান্ড তো খাবে না, তাই দুজনের জন্যই করলাম। আর এই দেখো নিচের জানলাগুলো আগে খুলে ফেলি, তারপর বসে একটু খাওয়া দাওয়া করবো, তারপর রান্নাবান্না ধরবো। ব্যাস, রোজের একঘেয়ে জীবন। আর বাইরে তো অঝোরে বৃষ্টি পড়ে যাচ্ছে। এই বৃষ্টি ভেজা দিনে অলসতা যেন কেটে উঠছে না। চলো আজকে রান্নাবান্নাও তো করতে হবে, কিন্তু আগে টিফিনটা সেরে নিই। ছেলের জন্য টিফিনটা তুলে টেবিলে রেখে দিলাম। আর এই দেখো জানলাগুলো খুললে ঘরে একটু হাওয়া বাতাস খেলে। আর এই দেখো টিফিন তো খাওয়া হয়ে গেছে। আর এই মাছটা না ওরা দুজনে ধরতে গেছিলো, কোনো মাছই পায়নি, এই একটা মাছই পেয়েছে। আর এই মাছটাকেই রান্না করব। আর যদিও বা আমাদের বাড়িতে কেউ সেরকম মাছ অত ভক্ত নয়। আমি একটু নোনা মাছ হলে আমার ভালো লাগে, কিন্তু এইসব মাছ আমার অত ভালোও লাগে না। তো আমার হাজব্যান্ডকে করে দেবো শুধু। আর আমার ছেলেও না ছোঁয় না মাছ, জানো তো। যাই হোক, এইভাবেই এই একটা মাছ দিয়েই আমার হাজব্যান্ডকে ঝোলটা, মাছের ঝাল করে দেবো। আর দেখতে মনে হচ্ছে ছোট, কিন্তু বড় বড় দুটো পিসই হয়েছিল। যাই হোক, আমার হাজব্যান্ডই কেটে দেয়, কিন্তু আমিই কাটলাম। একটা মাছ তো কেটে ফেলবো, অসুবিধা নেই। কাটতে পারি না তা নয়, কিন্তু কাটতে ভালো লাগে না মাছ। কিন্তু মাছ ধরে আনা আমার হাজব্যান্ডই কেটে দেয়। যাই হোক, একটা মাছ কেটে ওকে রান্না করে দিই। আর জানো তো আজকে রান্না খুব একটা বেশি করিনি। কালকের ওই চচ্চড়ি ছিল, আর মাছের ঝাল করেছিলাম। আর ছেলের জন্য না একটু সেদ্ধ ডাল করেছিলাম, কারণ আমার ছেলে না ওই এটা সেটা খায় না বলে ওই সেদ্ধ ডাল করে দিলে আর একটু আলু সেদ্ধ থাকলে ওর খেয়ে শান্তি। আর কালকে চচ্চড়ি অনেকটা ছিল, যার জন্য না তরকারি রান্না করলাম না। আমি না জিনিস একদম নষ্ট করা পছন্দ করি না। আর আবার যদি এর ওপরে রান্নাবান্না করতাম না, তাহলে কিন্তু খাবার থেকে যেত, নষ্ট হতো। আগের তরকারিতে তো কেউ হাতই দিত না, আর আবার নতুন তরকারিটা খাওয়া হয়ে যেত। এই জন্য আমি আর নতুন করে কোনো তরকারি করলাম না, মাছের ঝালটা করলাম। আর ছেলের জন্য আলু দিয়ে, ওই মধ্যে ডালের মধ্যেই আলু দিয়ে দিলাম, আর সেদ্ধ ডাল করলাম। আর এইভাবেই না বুঝে সংসার না চললে সাধারণ ঘরে চলবে কি করে বলো তো? জিনিস নষ্ট করা তো আমাদের ঘরে চলবেই না, তাই জন্য খুব বুঝেই চালাতে হয়। এই দেখো মাছের ঝালটা করলাম। আর আমাকে না এই মাসে টাকা সমস্ত দিয়ে দিয়েছে, বলেছে তুমি চালাও। হ্যাঁ, আমি চালাতে পারবো, অসুবিধা নেই। বলেছে যে টাকা দিয়েছি সেই টাকা দিয়ে সংসার চালাতে হবে। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আমি হচ্ছি এমন মেয়ে না, সমস্ত পরিস্থিতিতে থাকার মতন ক্ষমতা রাখি। সমস্ত পরিস্থিতিকে মানিয়ে নিয়ে চলতে পারি। যে কোনো জায়গায় হয়তো আমার একটু কষ্ট হয়ে যায়, কিন্তু সব জায়গাতেই আমি সমস্তটা মানিয়ে নিয়ে চলি। এই দেখো আমাদের গ্রামে বিয়ে হয়েছে, কিন্তু গ্রামের কোনো কাজকর্মেই আমি খুব একটা কোনোদিনও দেখিও নি, করিও। গুড ইভিনিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সোমাশ্রী লাইফে আরেকটি বার। চলো রাত্রিবেলা রান্না বান্না করি। আর সকালে রান্না বান্না করতে করতে না আমার শরীরটা ভাল লাগছিল না, তারপরে আর ভিডিও কন্টিনিউ করিনি। আর চলো, তারপরে আমার হাজব্যান্ড এসেই সমস্ত কিছু করলো, আর আমি শুয়ে পড়েছিলাম। চলো, এখন কি রান্না বান্না হয়? এখন হবে চিকেন ঘুগনি আর পরোটা। চলো, এই বর্ষাকাল তো এখন শুধু এইসবই খাওয়া দাওয়া হবে, জানো তো। আমার হাজব্যান্ড বললো একটু চিকেন ঘুগনি খাবে, চিকেন দিয়ে ঘুগনি খাবে। আর আমি একটু পরোটা করলাম, যেহেতু বৃষ্টি হচ্ছে। কালকেই ভেবেছিলাম, কিন্তু কালকে আবার রুটি করেছিলাম।
যার জন্য আজকে পরোটা আর চিকেন ঘুগনি করব, সেই রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, কিন্তু কিছু বাসন রয়েছে, সেগুলো আগে মেজে তারপর রাত্রিরে রান্নাটা করব। দেখো কি কি জোগাড় করেছি আমি। এই দেখো রাত্রি সন্ধেবেলা চলে এলাম, আর সন্ধেবেলা হবে পরোটা। এখানে সমস্ত জোগাড় করে নিয়েছি, আর চিকেন দিয়ে ঘুগনি। আমার হাজব্যান্ড বলল চিকেন দিয়ে ঘুগনি খাবো, এমনি ঘুগনি খাবো না। যাই হোক, আমি না বুদ্ধি করে রবিবার মাংস এসেছিলো, তার থেকে সলিড পিস 2-4টে তুলে রেখেছিলাম। আর এইভাবেই বুদ্ধি করে চালাতে হয়, জানো তো, যখন যে বলে না সেটা মাথায় রেখে সেটাকে ব্যবস্থা করে রেখে চলতে হয়। আর যাই হোক, রবিবার সেই মাংস থেকেই চিকেন তুলে রেখেছিলাম, সেটা তো আমার হাজবেন্ড জানে না। আমাকে বলছে যে, আমি বলছিলাম ঘুগনি করবো, বলছে না এমনি ঘুগনি করতে হবে না, চিকেন আনলে করবে। আমি বললাম না, আমার তো চিকেন আছে ঘরে, কারণ রবিবার তুমি এনেছিলে না, সেখান থেকে একটু তুলে রেখেছি। বলছে হ্যাঁ তাহলে ঘুগনি করো। যাই হোক, চিকেন দিয়ে ঘুগনি করলাম, জানো তো। আর সমস্ত কিছু বুদ্ধি করে না চালালে হবে না, ভালো মন্দ টুকটাক খেতেও হবে, আর বুদ্ধি করে চলতে হবে। বুদ্ধি করে না চললে সংসার চালাতে পারবো না। যাই হোক, কিছু পয়সাও রাখতে হবে, আর ধার দেনাও শোধ করতে হবে, এই ভেবে সমস্ত কিছু বুদ্ধি করে চলতে হয়। আর এই দেখো, সমস্ত বাসনগুলো না আগে মেজে নিলাম, কিছু দুপুরের বাসন আছে, আর কিছু এখানে এখন জোগাড়জান্তি করলাম, কিছু বাসন হলো। সব মিলিয়ে মিশিয়ে সমস্ত বাসন আগে ধুয়ে ফেলি, তারপরে রান্নায় হাত দেবো। আর বাসন পড়ে থাকলে না মনটা বাসনের মধ্যেই পড়ে থাকে, যে কখন রান্নাটা বসিয়ে বাসন মাজবো। কিন্তু সমস্ত কাজ গুছিয়ে যদি রান্না করি, তাহলে আর কোনো সমস্যাই হয় না। আর এই দেখো ঘুগনিটা বসাবো, ঘুগনি করব। আর পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সমস্ত কিছু দিয়ে, আর টমেটোটা অল্প ছিল, টমেটোটা খুব বেশি ছিল না, আধখানা টমেটো ছিল, তাই দিয়েছি। আর যেহেতু মানে টেনে টুনে চালানোর চেষ্টা করছি, কারণ এইবারে তো উঠে পড়ে লাগতেই হবে লোনটা শোধ করতে। বেশ গাফিলতি গেছে, টাকা পয়সা খরচা হয়ে গেছে, দেশের বাড়ি গেছি, পুরী গেছি, সমস্ত কিছু করে টাকা পয়সা বেশ টান পড়েছে এবার। এবার আমার হাজব্যান্ডকে বলেছি হয়তো বাজার করবে না, যে বাজার আছে সেই বাজারে পুরো সপ্তাহ চালিয়ে নেওয়ার চেষ্টা করব। দেখো, আমরা কিন্তু খুব খারাপও খাইনি, কিন্তু বেশ ভালোভাবেই চলে গেছে। কারণ বুদ্ধি করে যদি চালাও, তুমি কম পয়সাতেও ভালোভাবেই চলতে পারবে। এই যে একটু কষ্ট করে বাজারে চলে গেছিলাম একটু বেলার দিকে, বেশ অনেক রকম বাজার অনেক কম পয়সায় তুলে নিয়ে এসেছিলাম। আর যাই হোক, সেগুলো তো নিয়ে এসেছিলামই। আর বড় বাজার থেকে বরকে বলেছি ডাল, ঘুগনির মটর, মুগ কড়াই সমস্ত কিছু নিয়ে আসতে, কারণ বড় বাজার থেকে জিনিসগুলো আনলে অনেক কম পড়ে, অনেক সস্তা পড়ে, সেই জন্য আমি সব কিছু নিয়ে আসতে বলেছিলাম। আর এইভাবেই না বুদ্ধি করে চলতে হয়, নাহলে চলবে না সংসার। আর এই দেখো, গোল গোল করে নর্মাল পরোটা ভেজে নিলাম, এটা কিন্তু ময়দারই পরোটা। আর চাটুর মধ্যে ভেজে নিলাম, চাটুর মধ্যে ভাজলে না খুব সুবিধা হয়। আর জানো তো, সব তাওয়া ফাওয়াগুলো রয়েছে ওপরে ননস্টিকের, সেগুলো সব ওই বাঙ্কারের ওপরে তুলে দিয়েছে। আমি এখন পারবো কী করে, তাই জন্য চাটুর মধ্যে যেটাতে রুটি করি তাতেই পরোটা ভাজলাম। চলো একটা একটা করে সমস্ত পরোটাগুলো ভেজে নিই। আর খুব চেষ্টা করছি খুব সামান্য তেলেই যাতে ভাজি, যেহেতু আমাদের তো বিশেষ করে আমার তো একদম সহ্য হয় না। আর সকালে লুচি খেয়েছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড ছিল না, হাজব্যান্ডকে একটু পরোটা করে দিলাম, এইভাবে না অ্যাডজাস্টমেন্ট করেই চলতে হয়। আর আমার ছেলে তো এই সব পরোটা পেলে আরও খাই করে, এমনি কিন্তু ভাত খেতে চায় না, জানো তো, খুব অল্প পরিমাণ ভাত খায়, আর এই সব খাবার খাবে সব সময়। কী করব বলো,
অগত্যা ওকে করে দিতে হয়। আর এই দেখো আমরা যেহেতু সকালবেলা লুচি করেছিলাম, ছেলে আর আমি খেয়েছিলাম, সেই জন্য আমার হাজব্যান্ডকে আমি রাত্রিবেলা পরোটা আর চিকেন দিয়ে ঘুগনি করে দিলাম। আর কি করব বলো, বর্ষাকাল হলেই না একটু এরকম খাই খাই মন হয়। এই বলে আমার হাজব্যান্ড বলে এটা করো, ছেলে বলে এটা করো, এইভাবেই চলছে। আর সব কিছু তবে টাকা পয়সা সমস্ত কিছু যাচাই করে নিয়ে করতে হয়। আর এইবারে না পুরো টোটাল একদম বেশ শক্ত করে সংসারটা ধরেছি। টাকা পয়সা দিয়েছে, প্রত্যেকটা হিসাব করে করে টাকা পয়সা আমরা বার করছি। আর ওখানেই একটা ছোট্ট প্যাড রেখে দিয়েছি, যার যার খরচা হচ্ছে মোটামুটি লিখে ফেলছি। তাহলে কি হবে, হিসাবটা মাসের শেষে ধরতেও পারবো যে কত টাকা আসছে। আর বাকি হাফ পয়সা ও বাড়িতেই আনেনি, সেটাকে চেষ্টা করব নয় লোন দেওয়ার, নয় সেভিংস করার। আর এই দেখো রাত্রিবেলা আমার ছেলে কি মাছ ধরে নিয়েছে। ও ধরেনি, ওর কে বন্ধু ধরেছিল ড্রাগন মাছ। আর আমার হাজব্যান্ড বলছে এই মাছগুলো খায়। আমি বলছি খবরদার নয়, বাড়িতে ঢুকিও না, আমি এইসব মাছ করতেও পারবো না, আর এইসব মাছ খায় না, দেখলেই ঘেন্না করছে, তুমি কাউকে দিয়ে দাও। তারপর একজন এসে মাছটাকে নিয়ে গেল, কারণ আমরা তো এইসব মাছ খাইও না। দেখো না গায়ে কেমন দাগ আর কি শক্ত। তবে ইউটিউবে এই মাছের রান্না দেখেছি। চলো আজকে এইটুকুই থাকলো।